আমার জীবন থেকে হাসিটা চলে গেছে। এর কারণ একটা মেয়ে, বাট মেয়েটা হচ্ছে আমার কলিগ। আমরা একই সাথে কাজ করি, মাত্র মানে একই সাথে আমরা জব করি দুজনেই। আমাদের অফিসে 15 থেকে 20 জন লোক আছে। তো রেগুলারলি আমি অফিসে যাই ডিউটিতে। তো 1 মাস হবার পরে হঠাৎ করে একটা মেয়ে আমাকে চিঠি দিত, চিঠির সাথে চক্কর দিত। ইদানিং এরকমের 1 মাসের মতো চলে গেছে। তো চলে গেছে, ভালো কথা। আমি খুব টেনশনে আছি যে আমার মতো একটা ছেলেকে একটা মেয়ে পছন্দ করে চকলেট দেয়, চিঠি দেয়। তো এটা তো আমার কাছে একটা মানে বড় কিছু পাওয়া, মানে তার কাছে চাপ পেয়ে গেছে হাতে। তো আমি প্রথমে, আমার কলিগ ছিল একটা সুন্দরী। তো আমি মনে করছি যে হ্যাঁ, আমার দিকে তাকায় টাকায় হয়তো সম্ভবত ওই আমার দিয়েছে। তো আমি ওরা জিজ্ঞেস করলাম, এরকম তুমি আমার চকলেট দিছো, ফুল দিছো, চিঠি দিছো, তা আমার একটা বেয়াদব ছেলে, তোর মতো বেহায়া, তোর মতো পলতেরে আমি জীবনে প্রপোজ করবো, আমি জীবনে চকলেট দেবো, আমি কি বলে চিঠি দেবো? তো এরকমের আমি রেগুলারলি 3, 4, 5টা মেয়েকে আমার কলিগের সবার কাছে জিজ্ঞেস করছি। তো সবাই সেমই উত্তর দিল। তো বাট একদিন একটা কলিগ ছিল, আমরা শান্তশিষ্ট থাকতো সবসময়। তো ওই কলিগের রোডে দেখা, হঠাৎ আমি জিজ্ঞেস করি, তুমি যে এগুলো দিলে আমারে, আমার ভালোবাসি, আই লাভ ইউ একবারে বলে দিতে, এগুলো কেন দিলাম? তো দাম করে আমার গালে একটা চড় দিয়ে চলে গেল। তো আমি মনের দুঃখে গালে হাত থেকে হাঁটতে তো রোড থেকে মেন রোডে চলে গেছি। মেন রোডে যাওয়ার পরে হঠাৎ একটা গাড়ি এসে আমার পায়ের উপরে উঠে দিচ্ছে। তো আমি হসপিটালে গেলাম। হসপিটালে যাওয়ার পরে তো এরপরে অফিস থেকে 2 মাসের ছুটি নিলাম। ছুটি নেওয়ার পরে আমার 2 মাসের ছুটি দিতে। তো আমি পায়ের ব্যথার কারণে 6 মাস অফিসে যেতে পারি না। তো আমার পাটা ঠিক হয়ে গেছে 6 মাসের পরে আমি অফিসে গেলাম। অফিসে যাওয়ার পরে অফিসের ম্যানেজার বলতেছে, তোমার ছুটি দেওয়া 2 মাস, তুমি আসছো 6 মাস পরে, এখন কি তোমার চাকরি আছে? তোমার কি মনে হয়? তো আমি বললাম যে একটু চেষ্টা করে দেখেন, চাকরিটা যদি থাকে আমার খুব ভালো হতো। না ফাউল, তোমার চাকরি থাকে এখানে? তো বাস, আমি এখন কী করবো? তো আমার বন্ধুর সাথে কথা হলো, বন্ধু এরকম সমস্যা কী করা যায়? তো বন্ধুর রুমে থাকার জন্য জায়গা দিল, আমি বন্ধুর কাছে গেলাম, থাকলাম। তো একদিন হঠাৎ করে বন্ধু বলে, বন্ধু সারাদিন তো বোর হয়ে থাকি, আর চল আমার একটা ফ্রেন্ডের বিয়ে, চল আমার ফ্রেন্ডের বিয়েতে যাই, ঘুরে আসি, খাওয়া দাওয়া করবার ভালো করে। তো আমি মনে করছি ভালো মন্দ তো খাওয়া হয় না অনেকদিন হয়েছে, এখন একটু অল্প কিছু খাওয়া দাওয়া করি। তো গেলাম, যাওয়ার পরে শালা আমার সেই কলিগ, যে কলিগ আমাকে রোডে থাপ্পড় দিচ্ছিল, যার কারণে পায়ে ব্যথা পেয়েছি, আমি এটা হঠাৎ করে আসি, পায়ে ব্যথা কি কমছে? নাকি আপনি ফুল দিলেন, চকলেট দিলেন, চিঠি দিলেন, সেগুলো না বলে, আই লাভ ইউ না বলে ডাইরেক্টলি বলতেছেন মানে আমার পায়ের ব্যথা কি কমছে, আমি কি ভালো হয়েছি? এটাই কোনো কথা? তো যাই হোক, বলার পরে মেয়েটা কিছুক্ষণ পরে আমার তাইকে বলতেছে, ভাই শোনেন আমার কাছে, আমি বলেন। তো বলতেছে, আমার এই বিয়েটা তো করার ইচ্ছা নেই। আমার বিয়ে ঠিক হয়েছে একটা বুড়া একটা লোকের সাথে, আমার আব্বু আমার বিয়ে ঠিক হয়েছে, আমি এখানে বাইকে যাচ্ছি। তো আমি চিন্তা করলাম যে এটা মোটামুটি খারাপ না, যদি বিয়ে টিয়ে করতে পারি তাহলে আমারই লাভ আছে, যে এই আমার কপালে এত সুন্দর একটা বউ জুটবে। তো যাই হোক, নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে রোডে দেখা পুলিশের সাথে। পুলিশে তো ধরার পরে কথা বলবে যে রাস্তা করে টোরা, মানে অনেক প্রশ্ন করছে। মেয়েটা তো একটু ঘাটতারা, মেয়ে মানুষ ঘাটতারাই থাকে, আপনারা জানেনই। তো ঘাটতারাই করছে কি, পুলিশে রেখা পাইছে ইচ্ছে মতো, পুলিশে তো খেপছে, খেপে ফায়ার। মেয়ে মানুষ আবার ইমোশনালি একটু ব্ল্যাকমেন্ট ভালো করতে পারে, তো ইমোশনালি ব্ল্যাকমেন্ট করলো কিছুক্ষণ ফাইসে দেওয়ার পরে। তো ইমোশনালি ব্ল্যাকমেন্ট করার পর পুলিশটা ইমোশনাল ব্ল্যাকমেন্ট হয়ে গেলো। পুলিশটা বলতেছে, ভাই শোনেন, আপনারা তো নতুন বিয়ে করছেন, এখন কথা হয়েছে আমি একটা বিয়ে করছি, আমার বয়স 25-এর উপরে, আমার আব্বু আমার একটা পিচ্ছি ধরে বিয়ে করাই দিছে, 15 বছর 16 বছর বয়স হইব। বাচ্চা মানুষ তো একটু আলেতে কলে গেলেই মনে করেন যে চলে যায় বাপের বাড়ি। বাপের বাড়ি যাই পরে কিছু ফোন করি, ফোন ব্লক করে রাখে, আমি নিয়ে আসলে আসতে চায় না। আমি চাকরি করি, পুলিশের চাকরি ভাই, আমার জীবনে একটু সুখ শান্তি আছে না, আমার পাকাই খাইতে হয়, বউ নিয়ে থাকবো, বছরে 20টা ছুটি পাই, তাও মনে করে যে বউটা যায় বাড়ি পাই না, শ্বশুর বাড়ি যায়, তাও কথা বললে কথা বলে না, শান্তি আর জীবনে নাই ভাই। আপনারা শান্তিতে থাকেন, আপনারা এই মেয়ে মানুষ একটু গাড়তারা হয়, এরকম গাড়তারাই করবেন না। পুলিশেরাও মানুষ, এই অনেক চক্কর মানে অনেক কিছু শুনেছে। শোনার পরে আমরা চলে গেলাম, ওই মেয়েটাকে নিয়ে আমি ওখান থেকে চলে গেছি। চলে যাওয়ার পরে কিছুক্ষণ পর মেয়েটা আমারে বলতেছে, এখন থাকা যায় কোথায়? তো হঠাৎ করে একটা মুরব্বি দেখলাম বেহুশ হয়ে পড়ে গেছে রোডে। তো রোডে পড়ে গেছে, তো তারে ধরলাম, ধরে টরে পানি টানি মেরে উঠাইলাম। উঠানোর পরে আমরা বললাম যে এরকম আমরা বিয়ে, মানে একটু মেয়ে মানুষ তো অনেক রকম কথা ঘুরিয়ে বলতে পারে। তো মেয়ে বললো এরকম এরকম সমস্যা, কারণ আমাদের থাকার জায়গা নেই, আমরা নতুন বিয়ে করছি। তো মেয়েকে নিয়ে চলে গেলাম। চলে যাওয়ার পরে যাক, একটা রুম দিল চাচা, যে তোমরা থাকো, যতদিন ইচ্ছে তোমরা থাকো, কোনো সমস্যা নেই। তো আমরা রুমে গেলাম। রুমে যাওয়ার পরে এখন দুজনে এক জায়গায় বসলাম। বসার পরে মেয়েটাকে আমি বললাম যে শোনেন,
এদিক সেদিক করার কিছুই নাই। আমি বলবো এক বিছানায় ঘুমাবো, আপনি ওইখানে ঘুমাইবেন, এরকম কোনো কিছুই না। আমি নিচে বিছানা বেড়ে শুইতে আছি, আপনি উপরে শুন। এই গল্পের দ্বিতীয় পর্ব দ্বিতীয় ভিডিওতে পাবেন। আপনারা ফলো দিয়ে রাখেন, দ্বিতীয় ভিডিওতে এই গল্পের পরের অংশ পেয়ে যাবেন। আল্লাহ হাফেজ।